সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা আমার কাইরা নিত, আমার বাচ্চাটারও তো বাঁচতে দিচ্ছি, আমার বাচ্চাটা বাঁচছে। ওর বাবা বলে ওর কাপড় হবে দেবো না। দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে সপরিবারে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্য থেকে দলছুট হয়ে শিশুদের হারিয়ে যাওয়ার ঘটনা সংখ্যায় ফেলেছে ভ্রমণপ্রেমী অভিভাবকদের। বিশেষ করে দেশীয় পর্যটনের সবচেয়ে বড় গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে শিশুদের নিখোঁজ হওয়ার ঘটনা সবচেয়ে বেশি। যা পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদেরও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। তারা অভিভাবকদের সচেতনতা বাড়ানো সহ সঙ্গের শিশুদের প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন। ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয়ের তথ্য অনুযায়ী গেল বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে দেশের বিভিন্ন পর্যটন স্পটে দলছুট হয়ে নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ৪৪৩ জন, যাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশের বিশেষায়িত ইউনিটটি। এর মধ্যে গত ৯ মাসে শুধু কক্সবাজার সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ ১৬০ শিশুকে উদ্ধার করেছেন তারা। ট্যুরিস্ট পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব থাকা সহকারী পুলিশ সুপার ফদ সাকিব মিডিয়াকে বলেন, দেশের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ প্রেমীদের সঙ্গে থাকা শিশুদের দলছুট বা নিখোঁজ হওয়ার ঘটনা ভ্রমণ আনন্দকে একেবারে বিষাদে পরিণত করে। অনেক সময় পর্যটকদের মধ্যে ভ্রমণ বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সবসময় সতর্ক ও তৎপর। হারানো শিশুদের উদ্ধার করে অভিভাবক বা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া পেশাদারিত্বের অংশ। তবে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা বলছেন, ঈদ বা বড় কোনো উৎসবের ছুটিতে সৈকতে যখন পর্যটকদের ঢল নামে তখন শিশু নিখোঁজের ঘটনা বেড়ে যায়। মিডিয়া ছেলের তথ্য অনুযায়ী ২০২৩ সালে দেশে বিভিন্ন পর্যটন স্পট থেকে হারিয়ে যাওয়া ৩৭১টি শিশু উদ্ধারের পাশাপাশি ২৪ জনের মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, শিশুরা অনেক বেশি কৌতূহলী, সে সঙ্গে তারা অনেক বেশি দুরন্ত ও ডানপিটে। নতুন জায়গা গেলে তারা আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে। সম্ভাব্য বিপদ সম্পর্কে তারা কিছু জানে না, সেজন্যই তারা দলছুট হয়ে যায়। তবে এসব ব্যাপারে অভিভাবকদের আগে সচেতন হতে হবে। শিশুদের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। জানতে চাইলে ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইপিজি মোহাম্মদ মাইনুল হাসান মিডিয়াকে বলেন, এরকম প্রায় ১০০০-এর বেশি ঘটনার রেকর্ড রয়েছে। আমরা যখন কোনো শিশুকে খুঁজে পেয়েছি পরিবারের কাছে তুলে দেই, সেই আবেগময় মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে। ভ্রমণকে নিরাপদ করার পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ মিডিয়াকে বলেন, কক্সবাজার সৈকতে যে হারে শিশু হারিয়ে যাচ্ছে, এজন্য শিশু উদ্ধারে আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে ১০ সদস্যদের আলাদা টিম করেছি। এছাড়া সৈকতে ২৭টি সিসিটিভি ক্যামেরাও আছে। এর মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা মনিটরিং করেন একজন অফিসার, তাও শিশুদের উপর। এই স্পেশালাইজ মনিটরিংয়ের কারণে লাখ লাখ মানুষের মধ্য থেকে শিশুদের উদ্ধার করে বাবা মায়ের কাছে দিতে পেরেছি। এর মাধ্যমে উদ্ধার কাজও সহজ হয়। এছাড়া বাইনোকুলারের মাধ্যমে শিশুদের উপর আমরা নজর রাখি। যে শিশুটি দলছুট হয়ে যাচ্ছে বা কান্নাকাটি করে, ওই শিশুটাকে আমাদের টিমকে উদ্ধার করে। তিনি বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি শিশু হারালে এবার অভিভাবকদের জবাবদিহিতার আওতায় আনা। শিশুদের প্রতি উদাসীনতার জন্য তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হবে। থানায় মুচলেকা দিয়ে তবেই শিশুকে কাছে পাবেন অভিভাবক। প্রসঙ্গত, সারা দেশে প্রায় ১৫০০ স্পট পর্যটন স্পটে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুরক্ষায় গত ২০২৩ সালে পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ গঠন করা হয়। বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী এই ৪ বিভাগে ১১টি অঞ্চলে সেবা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
তবে পর্যটকের অনুপাতে ট্যুরিস্ট পুলিশের জনবল খুব কম হওয়ায় নানা সংকট দেখা দিচ্ছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।